রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। এই মুহূর্তে পরিবাগে আছেন সহকর্মী শিবুল হোসেন, সরাসরি যুক্ত হব তার সাথে। শিবুল, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে গতকাল থেকে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে আপনারা জানেন, এবং তার সাথে সাথে যেহেতু চাহিদা অতিরিক্ত থাকার জন্য কিন্তু ডিপো পর্যায়ে তেলের সরবরাহ বৃদ্ধি হয়েছে। ডিজেলের সরবরাহ পাম্পগুলোতে 10% বেড়েছে এবং ডিজেল পেট্রোলের সরবরাহ 10% বেড়েছে, আর অকটেনের সরবরাহ প্রায় 20% বাড়ানোর কথা বলা হয়েছে। আর হচ্ছে তেলের দাম যদিও বৃদ্ধি পেয়েছে, আজকে তুলনামূলকভাবে আমরা একটু কম ভিড় লক্ষ্য করছি। তারপরেও সকাল প্রায় 7টা-6টা থেকে সিরিয়াল দিয়ে এখন এসে তেল পেয়ে ভোক্তারা, গ্রাহকরা বেশ খুশি বলা চলে। আর হচ্ছে আপনাদেরকে আরেকটা তথ্য যদি আমি দিতে চাই, যে গ্রাহকরা বলছেন যে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে অন্যান্য জিনিসপত্রের দামও কিন্তু তুলনামূলকভাবে বেড়ে গেছে। আর যেহেতু ডিজেলের দাম একেবারে ভোক্তা পর্যায়ে বা কৃষক পর্যায়ে, বাংলাদেশ একটা কৃষি নির্ভরশীল দেশ হয়, কৃষক পর্যায়েও কিন্তু এর প্রভাবটা অনেক বেশি পড়ে গেছে, একদম প্রান্তিক পর্যায়ে। সুতরাং গ্রাহকরা বলছেন যে জ্বালানি তেলের দাম, পেট্রোল অকটেনের দাম একটু বাড়লেও যাতে করে ডিজেলের দামটা একই রকম রাখা যায় কিনা বা আগের দামটাই রাখা যায় কিনা, সেই অনুরোধ কিন্তু সরকারের কাছে করছে। এখন আবার অনেকেই বৈশ্বিক যেই একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করে এখনও পেট্রোল যে সরবরাহটা বিষয়টা সরকার গুরুত্ব দিচ্ছে, এবং তুলনামূলকভাবে গতকালকে ডিপোগুলোতে সরবরাহ বেড়েছে, সেই তুলনায় তারা একটু খুশিও হচ্ছে। এবং আমি এই সময় ছিলাম মেঘনা ফিলিং স্টেশনের শাহবাগ অ্যাভিনিউর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী শিবুল হোসেন যুক্ত ছিলেন রাজধানীর পরিবার থেকে।